সইতে আমি পারিব না। আধার কবরের আলো জেলে সাপ বিছু সব দূরে ফেলে, আধার কবরের আলো জেলে সাপ বিছু সব দূরে ফেলে, আমার লাগি বেহেশতে দিও ফুলের বিছানা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় এ রহিম, চাই যে শুধু তোমার করুণা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। লিল্লাহি তাকবীর। আওয়াজটা ভালোবাসার সাথে দেন না গো বাপ, তাই কারণ এই আওয়াজটা আল্লাহকে খুশি করা আওয়াজ। আল্লাহ শব্দটা মেন শব্দ, রহমান, রাহিম, জাব্বার, সাত্তার, কাহার, যতগুলো সেফাতি আল্লাহর নাম শুনেছেন এগুলো সেফাতি নাম, তাই না? আল্লাহ শব্দটা মেন শব্দ, তাই একবার ভালোবাসার সাথে বলেন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি উপস্থিত, জ্ঞানী গুণী উলামা ইকরামগণ উপস্থিত, প্রবীণ নাগরিকগণ উপস্থিত, সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো লোককে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বসিয়ে রেখেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে এ ভালোবাসা নিজের ইচ্ছায় দিয়েছেন, যেই ভালোবাসা না পেলে হয়তো এই জালসায় বসতে পারতাম না, সেই ভালোবাসার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাদেরকে ঈমানদার করে পৃথিবীতে বিরাজমান হওয়ার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ভালোবাসার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এই মাঠটাতে পরস্পর 3 বার চলে আসছি। আমি আপনাদেরকে যদিও না চিনি তো আপনারা আমাকে চিনেন, তাই তো? কেউ কত চিনেন? জি, আমি অনেকগুলো মানুষকে চিনতে পারছি। এর ভিতরে একটা ভালোবাসার কথা, রাত গভীর হয়েছে, আর আপনারা যেই ভালোবাসায় বসে আছেন সে ভালোবাসাটাকে টিকিয়ে রাখার চেষ্টা করুন। এই যে কষ্ট করে জালসা শুনছেন, এর একটাই প্রমাণ, কষ্ট করে জালসা শুনে যদি আমলে ফিটিং না হয় তো জালসা শুনে লাভ হবে? তাহলে বক্তা শ্রোতা দুজনেই যদি আমলে ফিটিং না করি, আমার বলে লাভ নাই, আপনাদের শুনে লাভ নাই। তাই ইমানদার মানুষের কাছে আমার প্রথম প্রস্তাব, এখানে যতগুলো মানুষ বসে আছেন সবই কি মুসলমান? একটু হাত দেখান দেখি সবাই। আল্লাহু আকবার, নামান হাত। আল্লাহ যতটি লোক হাত উঠালো তাদেরকে তুমি জান্নাতি বলে কবুল করো, যারা উঠায়নি তাদেরকে আদব দাও। যতগুলো লাইট, মাইক, পাল, সুতা যা দেখলেন আপনার হাত দেখেছে। শুধু তাই নয়, এই বাগানটা, এই জায়গাটার ফুল বাগান নাম দেওয়া হয়েছে, কালকে কিন্তু ফুল বাগান থাকবে না। শুধু একটা কথা জেনে নেন, এই বাগানে যারা আজকের স্বার্থ পূরণের জন্য বসে গিয়েছেন, আপনার গুনাহ মাপ আমি বলিনি, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই তো আমরা গুনাহ মাপের জন্য রাত জেগে বসে আছি নাকি বাবা? আমরা কি যতগুলো বক্তা সিরিয়ালে আসলো আপনাদেরকে কি আমরা 5 টাকা 10 টাকা করে দিলাম, না আপনারা দিলেন? আপনারাই দিলেন। কেন দিলেন? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করে লাভ কি হবে? আল্লাহ খুশি হলে আমাদেরকে জান্নাতে দিবেন। আমাদের সবচেয়ে বড় স্বপ্ন হলো আমরা জান্নাত চাই, তাই তো? আল্লাহর বান্দা, তাহলে আমরা যারা জান্নাত চাই, আল্লাহকে সম্মান দিলে আল্লাহর সম্মান পাওয়া যাবে, তাই না? আল্লাহকে সম্মান না দিলে সম্মান পাওয়া যাবে না। একটা ছোট্ট ছেলে ঘুরছে, ওকে যদি আপনি চোখ রাঙিয়ে এখন কথা বলেন, সে আপনাকে কান্নি কাত করে কথা বলবে। ওকে যদি বলেন বাবু শোনা শোন, তো আপনার ঘুরে কথাটা শুনে কাজটা করে দেবে। যদি ওকে 10 কিলো বোঝ চাপিয়ে দেন তাও মেনে নিবে, কিন্তু চোখ গরম করে বললে শুনবে না। তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্য বসেছি, যারা খুশি করব মনে করেছি। এশারের নামাজ কে কে পড়েছি বলেন?
এবার মাঝে মাঝে তো বড় বড় গ্যাপ দেখছি গো বাপ, বড় বড় গ্যাপ। এই শূন্যস্থানে নিশ্চয় ইবলিশ ঢুকেছে আর ইবলিশের দাদুও আছে। আপনাদেরকে বলি, এই যে হাত দেখালেন মুসলমান আর নামাজির মাধ্যম দিয়ে হাত দেখাতে বললাম, তো মাঝে মাঝে গ্যাপ পড়ে গেল। বলে মাওলানা আপনাকে আজকে কথা দিচ্ছি ইনশাল্লাহ কালকে থেকে নামাজ পড়ব। এইরকম ইনশাআল্লাহ জুমাতে 52 বার দিয়েছেন বছরে, ইনশাআল্লাহর কাজ হয়নি। কথা ঠিক না ভুল? ইনশাআল্লাহ যে কত বলেছেন, মরা পর্যন্ত আপনার ইনশাআল্লাহর কাজ হবে না, তাই না? ও আল্লাহর বান্দা, তাহলে আমরা যারা এখানে বসে আছি, একটা লোক হাত দেখান তো 5,000 টাকা আপনাকে দিয়ে দিয়ে আপনি এতদিন কষ্ট করে টাকা বক্তাকে দিয়েছেন, বক্তা আপনাকে দিবে। কি টাকা দেবে বাপ? আপনার প্রশ্নের উত্তরের জন্য। আচ্ছা বলতে পারবেন কেউ আল্লাহকে দেখেছি? দেখেননি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আল্লাহর বান্দা, আল্লাহকে না দেখে এত রাত জেগে রাসূলকে ভালোবাসা দেখিয়ে দিয়ে এ মাঠে বসে আছেন, বিনিময়ে নেকি পাবেন, তাই তো? কিন্তু নেকি নিয়ে কী হবে কিচ্ছুই জানছি না, কে নেকি নিবে আর কে দেখবে কিচ্ছু বুঝি না। শুধু বুঝে নিয়েছে আল্লাহ একজন আছে। এ আল্লাহকে না একটু করে কম, এ আল্লাহকে না দেখে এত অন্তরে ভালোবাসা দেখেছি। একটু ধরেন জি, মদের ভাত অনেক বেশি হয়েছে, আমরা বিনাতে খাওয়াতে চাই লোককে, একটু বুঝিয়ে বলেন তো। সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। জি জি জি, আলহামদুলিল্লাহ। দেখেন 8টার সময়তে দেখলাম টিকিট দিয়ে যুবকেরা ফাইটিং করে টিকিট কেটে মাংস খেয়ে চলে গেছেন। অফার চলে এসছে, মেহবুব নানা বলে দিয়েছেন যারা খাননি তাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে ফ্রিতে। জি, যে খাবেন তার, যারা একবার খেয়েছেন যদি বলেন 6 মাস আর খাবো না, তো এখন খেয়ে আসেন। জি জি জি, এই গরুর গোস্তের এত টান গো বাপ, 20 কিলোমিটার থেকে গরু মোটরসাইকেল চালিয়ে আসছে গরুর গোস্তের ড্যাগের মাংস খাওয়ার জন্য। আল্লাহ তুমি মানুষকে এই ভালোবাসা দেখিয়ে দিয়ে জাল শাকে জোগাড় করে দিয়েছো, তোমার ভালোবাসা, তাই না? আল্লাহর বান্দারা, আমি আপনাদের সামনে কথা বলতে আরম্ভ করলাম। যদি প্রয়োজন হয় যে খাননি কিংবা খিদা লেগেছে, তারা খেয়ে আসতে পারেন। জি, খিদা লাগিয়ে রেখে জালসা কাজে লাগবে না, তার কারণ ওই দিকে মন আছে, মাংসটা কেমন হয়েছে আবার খেয়ে আসলেই হয়। ওই টার্গেটে থাকলে এই কাজে লাগবে না। দেখুন আমি আপনাদের সামনে কথা বলতে আরম্ভ করলাম, তাহলে এতগুলো লোকের ভিতরে কেউ একটা নেই যে আল্লাহকে দেখেছি, তাই তো বা? সবাই না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি। সে আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে আমি যে ভালোবাসাটা দেখিয়েছি, এই ভালোবাসা তোমার পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না। দেখুন আমাদেরকে তাকান, আল্লাহর বান্দা আপনি প্রশ্ন করবেন মাওলানা আমাদেরকে আল্লাহ কি ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসার টানে আমরা পাগল হয়ে বসে আছি? সর্বপ্রথম যে ভালোবাসাটা আল্লাহ আপনাকে দিয়েছে, সেই ভালোবাসাটার নাম হলো হেদায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। হেদায়াত এত দামি, এত মূল্যবান। বলে হ্যাঁ, কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ আপনাকে কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বলে আমরা আল্লাহকে স্বীকৃতি দিয়েছি, আল্লাহ তুমি এক, তুমি একক ক্ষমতার মালিক, তোমার ভালোবাসায় আমাদের জীবন চলবে, তোমার সর্বশক্তিমান ভালোবাসা দেখে আমাদের ঈমান জেগে গেছে। নিশ্চয়ই তুমি আকাশের মালিক, নিশ্চয়ই তুমি জমিনের মালিক, নিশ্চয়ই তুমি সূর্যের মালিক। আল্লাহ তোমাকে বুঝে নিয়েছি, তুমি আমাদের রব। তাই তো তোমার ভয়ে বাড়ির সম্পূর্ণ কাজকর্মকে ফেলে দিয়ে সন্ধ্যা থেকে নিয়ে আমরা DTIS মাদ্রাসার অন্য বিকল্পে জালসা শোনার জন্য বসে আছি, দেওয়ার জন্য বসে আছি। আল্লাহ তুমি আমাদেরকে ভালোবাসা দিয়েছো, আমরা যত সাধ্য তোমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছি। মাবুদ তুমি আমাদেরকে ভালোবাসা দিয়েছো, তাই তো তোমাকে আমরা বিশ্বাস করে তোমার ভালোবাসার টানে বসে আছি। তুমি আমাদের এই সমস্ত লোকগুলোকে জান্নাতি লোক বলে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, তাহলে সবচাইতে বড় নিয়ামত কোনটা হলো? হেদায়াত। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন, এর চাইতে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এত কিছু নিয়ামত দেওয়ার পরে আল্লাহ বলছেন, হে বান্দা তোমাদেরকে জাহান্নামে যেতে দিব না, যার জন্য আমি আল্লাহ পরামর্শ দিচ্ছি। কি? তো কাকে পরামর্শ দিতে জানেন? পরামর্শ দিচ্ছে অরিজিনাল পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, ওই কোটি মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষকে, যাদের নাম মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ খবর দিয়ে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী মানুষেরা,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, হে বিশ্বাসী মানুষেরা, এ মুসলমান মানুষেরা, আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিতে আরম্ভ করলাম, পরামর্শ গ্রহণ করে নাও। আপনি প্রশ্নটাকে উল্টে বলছেন, আল্লাহ তুমি কেন আমাদেরকে পরামর্শ দিচ্ছ, কি উদ্দেশ্যে পরামর্শ দিচ্ছ? তো রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে পৃথিবীর যতগুলো মানুষ আছে, জীব আছে, এই জীবগুলোর চাইতে তোমাকে আমি আল্লাহ বেশি ভালোবাসে, এই জন্য তোমাদেরকে পরামর্শ দিতে আরম্ভ করেছে। আল্লাহ তুমি কেন পরামর্শ দিচ্ছ? বলে, বান্দারে তোমরা যে মুখ থেকে বিপদের সময়, খুশির সময়, আনন্দের সময় আল্লাহ আল্লাহ করে চিৎকার করো, হে মানুষ একমাত্র মুসলমান আমাকে আল্লাহ বলে ডাকে, পৃথিবীর আর কোনো জাতির মানুষ আল্লাহ বলে ডাকে না। কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, কেউ ঈশ্বরী বলে, কেউ ঈশ্বরের পয়গম্বর বলে, দেব দেবতা বলে ডাকে, শুধু মুসলমান আমাকে আল্লাহ বলে ডাকে। হে মুসলমান তোমাকে আমি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করছি, পরামর্শ নিয়ে নাও। আল্লাহ তুমি কি পরামর্শ দিচ্ছ একবার দিয়ে দাও। তো রব্বুল আলামিন বলছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। বন্ধুরা আমার, পরামর্শ দিতে আরম্ভ করলেন, হ্যাঁ মুসলমান তুমি কান খুলে শুনে নাও, তুমি মন দিয়ে বোঝে নাও, তুমি আল্লাহকে বিশ্বাস করে নিয়েছো, এক আল্লাহ তোমাদের আছে, এই কথা যখন তোমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে, আমি আল্লাহ তোমাকে বাঁচাবার চেষ্টা করছি। হে আল্লাহ তুমি আমাকে কোন জায়গা থেকে বাঁচাবার চেষ্টা করছো? তো রব্বুল আলামিন খবর দিয়ে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, নামাজ পড়ো রোজা রাখো শক্ত করে ধর কোরআন। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, ধীরে ধীরে হরে তোরা মসজিদে আগওয়ান। ওরে মুসলমান তোরা হারাস নাই মান, নিজের জ্ঞান পরকে দিয়া হলির ওয়াগান। ওরে মুসলমান তোরা হারাম খাওয়ার জম, ওরে মুসলমান তোরা হারাস নাই মান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবার চেষ্টা করুন। হে রাসূলের উম্মতিরা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, বান্দা শুনে নাও, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি আল্লাহ বারবার পরামর্শ দিলাম, বিভিন্ন রকমের ইবাদত তোমাদেরকে পাঠালাম। হে মানুষ, আপনি এখন প্রশ্ন করে বলবেন, বেটা এমদাদুল, বন্ধু এমদাদুল, ভাই এমদাদুল, আল্লাহ কেন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, আর এই পরামর্শগুলো আমাদের জীবনের কি কাজে লাগবে? রব্বুল আলামিন বলছেন, পরামর্শ দিয়ে দিলাম, যদি তোমরা গ্রহণ করে নাও তাহলে তোমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে, আর যদি গ্রহণ না করে নাও তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। কিন্তু বান্দা তুমি মনে রেখে দাও, যতই তালটি বালটি করো না কেন, পৃথিবীর সকল মানুষকে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। যখন তুমি আমার কাছে চলে আসবে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আয় খবর আমার কাছে জমা করা আছে। এত প্রশংসা দেওয়ার পর, ভালোবাসা দেওয়ার পর বুঝতে পারলি না, রবকে চিনতে পারলি না, চলে আয়। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর বান্দা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে পরামর্শ দিচ্ছেন কেন? জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আল্লাহর বান্দা দেখুন, আমাদের কাছে আর মাত্র 5 দিন পর একটা দিন আছে, দিনটার নাম কি? রমজান। মাহে রমজান এলো, বছর ঘুরে মুমিন মুসলমানের দাঁড়ে দাঁড়ে। দেখুন এই যে রমজান মাস আসছে, কার কার মন খারাপ হাত দেখান। ঝোঁকে চলে গেছে, ওটা হাত ঝোঁকে চলছে, এই জন্য বেশি রাতে জালসা করতে হয়নি। কার কার মন খারাপ রমজান মাস আসতে? যার মুখে বড় বড় দাড়ি, ইমানদার লোক, তারাই বলছে। তো ওটা ঝোঁকে, ওটা বুঝে নিতে হবে বাপ। যদি ক্রিস থাকতো ওই লোকটা বলে তো মেনে নিতাম, টুপি মাথায় সুন্দর দাড়ি বলছে, হাত দেখিয়েছে, তো ওটা ঝোঁকে হাত উঠেছে না গো বাপ। জি জি, যারা যারা রমজান মাস আসছে আপনারা খুশি না বেজার?
খুশি। খুশি হয়ে লাভ কি করেছেন? আল্লাহ বলছে বান্দা আমি রমজান মাস পাঠিয়েছি তোমাকে ভালোবাসা দেখার জন্য। আল্লাহ রমজান মাসে ভালোবাসা আছে? এ কেমন ভালোবাসা? ভোর 4টায় ভাত খেয়ে দিয়ে সারা দিন শুকিয়ে মারার পরে সন্ধ্যা 6টায় ভালোবাসা দেখাচ্ছ ভাত খাইয়ে দিয়ে, এ কেমন ভালোবাসা? তো আল্লাহ বলছেন বান্দা তোমাকে যদি ভালো না বাসতাম তোমার কাছে আমি রোজাকে ফরজ করতাম না। আল্লাহ কেন রোজা ফরজ করেছো? বলে যারা রোজা করবে তার জীবনে ক্যান্সার হবে না। আমি বলছি না, হযরত মুহাম্মদকে আন্তর্জাতিক ক্ষেত্রে আজকে হযরত মুহাম্মদকে নিয়ে গবেষণা চলতে শুরু হয়েছে। আল্লাহর বান্দা একটা কথা বললাম, রোজা করে আমাদের লাভ কি হবে? যারা রোজা করি তাদের কাছে ওয়াজ। আল্লাহর বান্দা সামনে রোজা আসছে, ভোর 4টায় ভাত খেলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে ইমানদার মুমিন মুসলমানেরা, হে উম্মতিরা, তোমরা গুনার পাহাড় তৈরি করেছো, আর সে পাহাড়কে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ হাতুড়ও তৈরি করে দিয়েছে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। গুনাহ আমরা করেছি আর গুনার পাহাড়কে ভেঙে দেওয়ার জন্য হাতুড়ি আল্লাহ তৈরি করেছেন। হাতুড়ির নাম হলো রোজা। কি করে? ভোর 4টায় ভাত খেলেন, সারা দিন অনাহারে থেকে গেলেন, রোজার শেষে রোজা ইফতার করলেন, মাগরিবের শেষে ইফতার করার পর আল্লাহ বলছেন মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর বান্দা যারা আমার ভয়ে রোজা রাখলো তাদের জীবনের গুনাহ সব মাফ। কে বলছেন? আল্লাহ বলছেন নবীর ভালোবাসা থেকে। দেখেন চলে গেল কথা। দ্বিতীয় নম্বরে, এত বড় পাহাড় আপনি বাড়ি মারতে আছেন অর্ধেক ছুটে পড়লো। বান্দা তোমার তো আরও গুনাহ থেকে গেল। আমি আল্লাহ তোমাকে অফার দিলাম, যারা তারাবির নামাজে দাঁড়িয়ে গিয়ে তারাবি পড়বে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা তারাবির নামাজ পড়বে তাদের জীবনের গুনাহ সব মাফ। আবার বলুন সুবহানাল্লাহ। 3টা বাড়ি দিয়েননি, 2টা বাড়ি দিয়েছেন, অর্ধেক ভেঙে পড়েছে পাহাড়, আরও পাহাড় দাঁড়িয়ে আছে, সহজে ভাঙছে না। আল্লাহ বলছেন এই ইমানদার মানুষেরা, আমি আল্লাহ দয়া করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম রোজাকে। রোজার মাসে 3টা অফার। 1 নম্বর হলো রোজা রাখা, 2 নম্বর হলো দাঁড়িয়ে তারাবি নামাজ পড়া, নম্বর 3 লাইলাতুল কাদার জাগা। আল্লাহর নবী মুহাম্মদ বলছেন যারা লাইলাতুল কাদার জাগলো, যদি তার জীবনে ঘটে যায় কত নেকি পেল? 1000 মাস ইবাদত করে যা নেকি পাওয়া যাবে, একটা রাত জেগে অতটা নেকি পাওয়া যাবে। এখানে কোন মানুষটা আছেন গো বাপ 84 বছর বেঁচে আছেন? কার বয়স 84 বছর? হাত দেখান তো একটা। আরো 1.5 বছর? জি 13 বছর চলছে, তাহলে এখনো কম আছে। চাচা হাত দেখেন না তো 5000 টাকা নিব যে আপনি ওই কাজে চলে গেছেন। সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ 83 হয়েছে, আর 1 বছরের 84 বছর হবে। আল্লাহর বান্দা 1000 মাসকে ক্যালকুলেশন করে যা পাওয়া যাচ্ছে 84 বছর হচ্ছে। 1 রাত জেগে 84 বছরের নেকি দিবেন কে? আচ্ছা হযরত মুহাম্মদ কি মিথ্যা কথা বলেছেন? না। তাহলে হযরত মুহাম্মদ আল্লাহর কাছে শুনেছেন, আর শোনার পর আমাদেরকে বলেছেন, তাহলে আমাদের গুনাহকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ আমাদের কাছে হাতুড় দিলেন। রোজা, তারাবি, লাইলাতুল কাদার, বলে তাও গুনাহ থেকে গেল। এ মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত দাও, ফাউন্ডেশন অফ ইসলাম ইজ বেস 15 ক্যারেক্টারিস্টিক্স তোমাদের কাছে পাঠিয়েছি। তোমার দ্বারাই গুনাহ হতে পারে। গুনাহ যদি জমে যায় পাথর মেরে হাতুড়ি মেরে সবকে ভেঙে চুরমার করে দাও। রোজাতে তোমার পাথর মেরে গুনাহ ভাঙতে পারলে না, আমি আল্লাহ 2.5 মাস পর তোমার কাছে কুরবানি পাঠিয়ে দিলাম, আর কুরবানি করে জীবনের ইতিহাস চেঞ্জ করে দিয়ে তোমার যত গুনাহ ছিল সবকে মাটির তলে পুঁতে দাও। তুমি সারা বছর মুক্ত হয়ে গেলে। প্রতি বছরে 1 মাস রোজা করলে সারা বছরের গুনাহ মুক্ত হয়ে গেল। ও আল্লাহর বান্দা, আমরা যেন শক্তি মনে করে রমজান মাসকে পালন করার চেষ্টা করে নি। আমরা রমজান মাসকে পালন করবো এমনভাবে আমার জীবনে যা গুনাহ আছে সবকে কবরে পাঠিয়ে দিব। জোরে বলুন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? তাহলে আল্লাহ আমাদের কাছে অফার দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা শুধু একটাই কারণে তোমাদেরকে আমি এই অফার দিয়েছি। আল্লাহ কেন? তো বলে তোমাদের মতো মানুষগুলো আমাকে আল্লাহ বলে ডেকেছে, আর যার মুখ থেকে আল্লাহ বের হয়েছে তাকে আমি জাহান্নামে জীব না, তার জন্যই কেবাসিনী শুরু করেছি। এই আল্লাহর বান্দা দেখুন, এত কিছু হয়ে যাওয়ার পর আল্লাহ বলছেন বান্দা তোমাদের কাছে একটা খুশির খবর নিয়ে আসছি, তোমাদের জন্য রহমত নিয়ে আসছি, যে রহমতের নাম হলো আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু, আমাদের কাছে নবী আসছেন, তো এই নবী আসার একটা প্ল্যাটফর্মের গল্প আপনাকে আজকে 10 মিনিট শোনাবো। এই ওয়াজটা আপনাদের এলাকায় আমি কোনোদিন করিনি। সিরাত সম্পর্কে একটা কথা, হযরত মুহাম্মদ কি করে দুনিয়াতে আসছেন আর নিয়ে আসছেন আমাদের কাছে মডেল করে প্রমাণ করে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন। মাওলানা পানি আছে? না না, পানি আছে গো। আমার ব্যাটারি ঢিল হয়ে আছে বাপ, জানে হেড মাওলানা একমাত্র। 7 তারিখে গলা ভেঙেছে, 13 তারিখ পর্যন্ত কোথাও জালসা যায়নি, তারপরে টুকটুক করে চলছি। আল্লাহর বান্দা দেখুন, হযরত মুহাম্মদ আমাদের কাছে আসছেন। তাকান, আসুক পানি, তাকান, কথা বলবেন না কেউ। হযরত মুহাম্মদের দাদুর নাম কারো জানা আছে? বলো না। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? যেই হাজি সাহেবেরা জমজম কূপ দেখার জন্য আর কাবা ঘরকে দেখার জন্য 6 লাখ খরচ করে আপনাদের ডিহিবরজ গ্রাম থেকে মক্কা গিয়েছিল, সেখানে গিয়ে জমজম কূপ দেখতে পেয়েছে। আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখছেন। কি আল্লাহর বান্দা স্বপ্ন দেখছেন? হঠাৎ করে 12টা 1টার সময় স্বপ্ন দেখছেন, কেউ যেন ইলহাম করে বলছেন, আব্দুল মুত্তালিব জমজম কূপটাকে লোকেরা ডাস্টবিন করে ফেলেছে, নোংরা ফেলা জায়গা করেছে। আব্দুল মুত্তালিব তুমি এই জায়গাটাকে পরিষ্কার করো তো, তুমি লক্ষ সম্মানী লোক, তুমি দামি লোক, তুমি ভালো লোক, আর তুমি সেই কাজটা করে দাও তো। মাশাআল্লাহ, কি নাম? জামিরুল ইসলাম সাহেব 5000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। দান তো আপনারা দিয়ে DTIS কি মাদ্রাসার নাম? মাদ্রাসা দারুল হুদা DTI ডিহিবরজ মাদ্রাসাকে আপনারা ভালোবাসা দেখিয়েছেন। আমি আপনাদেরকে টাকা নিব, যেরকম জামিরুল্লাহ টাকা দিয়ে চলে গেল, যারা টাকা দেওয়ার মতো লোক দিবে না চলে যাবেন, ওয়াজ চলে যাবে। আল্লাহর বান্দা আরও 2টো স্টকে বক্তা আছে, একজন আসাম থেকে আর একজন ঝাড়খণ্ড থেকে। শুধু আমার টাইম শেষ হলেই ওনারা পরস্পর চলে আসবেন। দেখুন, আব্দুল মুত্তালিব রাতে স্বপ্ন দেখলেন, কেউ যেন জানাচ্ছেন, এই আব্দুল মুত্তালিব তুমি মক্কার জমির একটা সম্মানিত লোক আর দামি লোক, আর তোমার বাড়ির পাশাপাশিতে জমজম কূপ আছে, এই লোকটাকে, এই জমজম কূপটাকে লোকেরা ডাস্টবিন করেছে, নোংরা ফেলার জায়গা করেছে। আব্দুল মুত্তালিব তোমাকে আমি স্বপ্ন যোগে দেখাচ্ছি, তুমি এই জায়গাটা পরিষ্কার করে দাও। এই স্বপ্নটা 3 দিন দেখলেন। কদিন? 3 দিন দেখলেন। ও বাবা, আপনার স্বপ্ন দেখেন কি? স্বপ্ন দেখি মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছেন, তো খুব সুন্দর সুন্দর মিষ্টি, কিন্তু পকেটে টাকা নাই। ওখানে মিষ্টি দেখে এসে রাস্তায় আপনি শুয়েছেন, আর ইবলিস শয়তান সে দোকানটাকে আপনার সামনে নিয়েছে রাতে। কটার সময়? 1টার সময়। আপনি ওই দোকানে মিষ্টি দেখে লোভ সামলাতে পারেননি, মিষ্টি খুব নিদের ঝোঁকে খাচ্ছেন। তো মিষ্টি খাওয়ার সময় যখন আপনার ঘুমটা ছুকছে, তো দেখলেন বুড়া আঙুলটা ঢুকে আছে। এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। বেয়াদব, মিষ্টি না খাইয়ে তুমি আঙুল ঢুকে রেখেছো। জি, তাহলে এরকম স্বপ্ন আমরা দেখি তো। রাতের স্বপ্ন দেখেছেন 1 তলা বাড়ি ছিল, হঠাৎ করে আবার 5 তলা হয়ে গেছে। এর স্বপ্ন শয়তানের না আল্লাহর? শয়তানের। তাহলে শয়তানের স্বপ্ন দেখলে আমরা কি করব? বাম দিকে থু 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 করে শয়তানকে লাথি মারবো, আল্লাহর বান্দা। আর যদি দেখেন আপনি একটা ভালো স্বপ্ন দেখেছেন, তখন আল্লাহর কাছে প্রশংসা করতে হবে, আল্লাহ তুমি আমাকে স্বপ্ন দেখেছো, আমার জীবনে তুমি এই স্বপ্নটা আমার বাস্তবায়িত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম। 3 দিন ধরে আব্দুল মুত্তালিব স্বপ্নটা দেখলেন। যখন 3 দিন স্বপ্ন দেখা হয়েছে, এইবার চিন্তা করলেন, আল্লাহ তুমি আমাকে স্বপ্ন দেখেছো, নিশ্চয় তুমি আমাকে 3 দিন আগে স্বপ্ন দেখিয়েছো, আমাকে তুমি আদেশ করেছো। তাই তিনি একটা কোদাল ঘাড়ে করেছেন আর একটা পাইচ্ছা নিয়েছেন। পাইচ্ছা বোঝে না? ডালি নিয়েছেন, চলেছেন কোথায়? জমজম কূপকে পরিষ্কার করা চলতে আরম্ভ করেছে। মানুষের দল যখন জমজম কূপের কাজ চালু করে দিয়েছে, খুঁড়তে আরম্ভ করেছে, জায়গাটা পরিষ্কার করে দিবেন, ক্লিন করে দিবেন। এমন তো সময় গোটাল পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা, মক্কার লোকেরা ছুটতে আরম্ভ করেছে, ওরে চলো চলো চলো, আব্দুল মুত্তালিব আমাদের জমজম কূপটাকে দখল করে নিচ্ছে, চলো আমরা বাধা দিই। গোটা এলাকার লোকেরা বাধা দিলেন। এ আব্দুল মুত্তালিব, আপনার কাছে আমাদের আবেদন, আপনি একজন দামি লোক, আপনি একজন সম্মানী লোক, আর আপনি এমন একটা ভুল কাজ করতে চলেছেন, আপনাকে বাধা না দেওয়া পর্যন্ত আমাদের শান্তি হলো না। আব্দুল মুত্তালিব বললেন, ভাই কেন তোমরা বাধা দিচ্ছ বলে দাও। তো আব্দুল মুত্তালিব, এই জমজম কূপটা তো আপনার এক নাই নয়, গোটা পাড়ার জন্য এটা বরাদ্দ আছে, সমাজের জন্য বরাদ্দ আছে, মক্কার জন্য বরাদ্দ আছে। এই আব্দুল মুত্তালিব, আপনি জায়গাটা দখল করবার জন্য এসেছেন, আপনাকে কাজ করতে দেওয়া হবে না। যখন এই প্রশ্ন
প্রশ্ন করা। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব বলছেন, ভাই আমি দখল করার জন্য আসেনি, আমি নিজের নামে কবজায় করার জন্য আসেনি। বন্ধুরে আমার, তোমরা আমাকে বাধা দিও না। আমি 3 দিন থেকে রাতে স্বপ্ন দেখছি, আমাকে যেন কেউ ইলহাম করে জানাচ্ছে, হে আব্দুল মুত্তালিব, এই জায়গাটাতে লোকেরা নোংরা করে দিয়েছে, এই জায়গা তুমি পরিষ্কার করে দাও। আমি আমার কাজ করতে এসেছি, তোমাদের জায়গা দখল করব না, করব না, করব না। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও। জবান বন্ধ করো না, অন্ধকারে রইল যারা, 2 কুল হারাইলো তারা। হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না। বন্ধুরে, কথা বলতে আরম্ভ করলাম, এক এক করে আবার নবী বিশ্ব নবীর কথাগুলো শুনে যান। হে মানুষের দল, নবীজিকে মানলে আমরা জান্নাতে চলে যাব, আর না মানলে আমাদের জন্য ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। সোজা আওয়াজ করার কথা, মানলে আবু বকর আর না মানলে আবু জাহাল। যারা মানবো আবু বকর, না মানলে নানা পানি খান, আবু জাহাল। পানিটা খান। জোর করে কেন আমার নানা পানি খাওয়াচ্ছে গো? নানা 2,80,000 দেশে মেয়ে ছেলেরা না আদায়তি, এবার আদায় করে 2 লক্ষ 80,000। লিল্লাহে তাকবীর। বেটি ছেলের টাকা আছে গো বা, 2,80,000 দিয়েছে, আরো আদায় ওই লক্ষ্মীর ভান্ডার যতদিন আছে, ডিহি বড় মাদ্রাসা জিন্দাবাদ। পাঠিয়ে দেন। পুরুষেরা না দিলেও চলবে। মমতা ব্যানার্জি এখন আছে 2 লক্ষ কত ডিজি, 80,000। আরো দিবে, তাই বলছে। আল্লাহু আকবার। মা, যেটি ব্যাড লেগে আপনার আঁচলে আছে, উন্নাতে আছে, ওটি ঝেড়ে দেন তো মা, ওটি ঝেড়ে দেন একবারে। ডিহি বড় মাদ্রাসায় 800 850 বাচ্চা বাচ্চা আছে, আরও 850 আসুক। আলহামদুলিল্লাহ, ভালো জায়গাতে ভালো মানুষ আছে। কমিটি 1200 বর্তমানে 1200, ইন্না লিল্লাহ, 1200 জায়গার অভাবে জন্য নিতে পারি না, এবার টাকা চান। জি 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 জি। ও আল্লাহর বান্দা, আপনাদের কপালে আল্লাহর ভালোবাসা নেমে গেছে। যত এলাকায় জালসায় ঘুরলাম, 400-500 শুনেছি, কিন্তু 1200 ছাত্রছাত্রী আছে। আমার নজিরে 130 জায়গা জালসা করা হয়ে গেছে, আর 2টো সামনে জালসা আছে। শুনতে পাইনি যে কোনো জায়গায় 1200 ছাত্র আছে। আলহামদুলিল্লাহ। আর আপনাদের হেড মাওলানাকে পেয়েছেন, মনের মতো মানুষ, ছাত্র যারা টিকে রাখতে হবে, শিক্ষকদের ধরে রাখতে হবে, এরকম ক্যাপাসিটি আল্লাহ ওনার দিয়েছে। আল্লাহর বান্দা, আপনাদের সহযোগিতায় সামনেবার 1600 ছাত্রছাত্রী হবে, এই টার্গেট নেন। পরস্পর ক্লাস বেড়ে যাবে। মা বোন, আপনি মন করে দান দেন, আর দান করলে তো আপনার মনের পরিবর্তন হবে, ফসলের পরিবর্তন হবে, টাকার পরিবর্তন হবে। একটা লোক বলেন তো, মাওলানা এলাকায় খুব জালসা হচ্ছে, টাকা দিয়ে 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 আমি গরিব হয়ে গেছি, একটা লোক বলেন আপনাকে টাকাটি ঘুরিয়ে দেব। টাকা দান করে বড় লোক হওয়া যায় আমি বলি না, আল্লাহ বলছেন, মানজা আবিল হাসানাতে ফালাহু আসরু আমসালেহা। হে আল্লাহর বান্দা, 1 টাকা দিলে আমি আল্লাহ তোমাদেরকে 10 টাকা ঘুরিয়ে দিই। তাহলে এর চাইতে বড় ব্যবসার কিছু আছে? আসছি আপনাদের কাছে, শুধু নবীকে নিয়ে আসছেন আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসা দেখে। যে আল্লাহ আপনাকে এত ভালোবাসলেন, আমাকে এত ভালোবাসলেন, সে আল্লাহর জন্য আমরা কি করেছি? করলে আজকে 500 টাকা 1000 টাকা আল্লাহর জন্য দিয়ে যাবো। আল্লাহ তোমাকে খুশি করছি। আল্লাহকে খুশি করলে কত লাভ? আল্লাহ বলছেন, আমার জন্য যারা 1 টাকা দান করে দিবে, ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের আর কোনো জীবনে ভয় নাই। এই 3টা লোক উঠে গেল, ওনারা চালাক মনে করে যে আসবে ইনশা, বুঝতে পারছি। তো মনে মনে ভেবে নিয়েছেন যে বক্তার টাকা নিবে। এবার টাকা দেখে যে এত সমস্যা, না না, আপনি দূরে বসেন না তো আপা ভয় পেলে যাবে। জি জি জি। আমার মেহবুব নানা যখন আমার কানে কানে যে বলছেন, তখন মানুষ মনে করে টাকার কথা বলছেন। না গো, আমাকে বুদ্ধি দিচ্ছেন, খুব ব্রেন রাখেন। আলহামদুলিল্লাহ। দেখেন কি বলছিলাম বলেন তো বাপ, ভুলে গেছেন? বলেন। এই যে রাত 12টা হয়েছে, আপনার শ্রোতার মুখ থেকে প্রমাণ করছে। ঘড়ি না দেখলে বলতে পারবো যে আপনারা ভুল বলছেন। ও আল্লাহর বান্দা, আমি ছেড়েছি সে জায়গাতে, যেই জায়গাতে আব্দুল মুত্তালিব কাজ করতে গিয়েছিল, গোটা এলাকার লোকেরা বাধা দিয়েছে। মনে আছে তো? মনে রাখেন।
না তো ওদের কিছু বুঝতে পারবেন না। বাধা দিয়েছে নিরুপায়। আমি একলাই কি করব? মুআরিখিনেরা, লেখকেরা দুটো মত বের করেছেন। কেউ বলছেন সেই দিনই পাহাড়ে বসে বসে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। কেউ বলছেন না না না, এক পাহাড়ে বসে বসে মনের দুঃখে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, সে দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। আব্দুল মুত্তালিব নবীজির দাদু আল্লাহর কাছে দোয়া বলছেন, আল্লাহ এই যে আমাকে গোটা গ্রামের লোকেরা বাধা দিল, কাজ করতে দিল না, আমি তো একলাই কিছু করতে পারলাম না। আমার যদি 10টা বেটা থাকতো তো গ্রামবাসীকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিতাম আমাকে বাধা দেওয়ার কি ফল। কিন্তু আল্লাহ আমার বেটা নাই, তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দেবো, কোনো অসুবিধা হবে না। এটা কি সাদকা না, দান না, মানত? মানত। তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা আল্লাহ তোমার নামে কুরবানি করবো। ও বাপ, মানত বুঝেন না? আপনার স্ত্রীকে দেখবেন 10টা মুরগির ডিম 100 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, আর মুরগি নিতে বসে আল্লাহকে বিচাইতে বলছে, আল্লাহ আপনার স্ত্রী, আপনার বেটি, আপনার বৌমা আল্লাহকে বিচাই, আল্লাহ আমি 10টা মুরগির ডিম বসালাম, এগুলো যদি মুরগির বাচ্চা হওয়ার পরে যদি মানুষের মতো মানুষ হয়, আচ্ছা মুরগির বাচ্চা মানুষ হবে? জি জি জি, তো ভুল বলছে তো। প্রথমে মুরগির বাচ্চা যদি মানুষের মতো মানুষ হয়, ওটা খ্যাপা বেড়ি ছেলে তো বাপ, 4 লাখ বেড়ি ছেলে খুব কমই আছে। যদি বলতো যে আল্লাহ আমার মুরগিটি যদি বড় হয়, একটা মুরগি আমি মাদ্রাসা সাদকা দিয়ে দিব, আল্লাহর বান্দা দেখুন এটা মানত হয়ে গেল। কিন্তু মানত, যেটা মানত মানবেন সেটা আপনাকে শোধ করতে হবে। কিন্তু আপনি মানত মেনেছেন 10টা মুরগি যদি বড় হয়, একটা মুরগি আমি আল্লাহ তোমাকে খুশির উদ্দেশ্যে দিলাম, আমি মানত মেনে নিলাম, এই কথা যদি আপনি বলে দেন, 3 দিন পরে আপনার সব মুরগি মরে শেষ। কিন্তু আপনাকে মুরগি কিনে কাফারা পূরণ করতে হবে, জরিমানা দিতেই হবে। এর নাম হলো মানত। আপনাদের গ্রামে খ্যাপা আছে কিনা জানি না, স্ত্রীর কাছে শুয়েছে তো স্ত্রীর পেটে হাত দিয়ে বলছে, হ্যাঁ রে জরি না, তোর পেটে যে কি আছে জানি না, সবই তো বেটা হয়ে গেল, একটা বেটির খুব দরকার। যদি আজ তোকে কথা দিলাম, যদি তোর পেট থেকে বেটি বাচ্চা হয় তো আমি গোটা এলাকার লোককে উটের মাংস খাওয়াবো। কিন্তু যে লোকটা মানত মানছে ওর ডিম কেনার পয়সা নাই। বুঝতে পারেন না? জি 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 জি, ও আল্লাহর বান্দা দেখুন সেই ক্যাপাসিটি কি গো। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব কি করলেন? আল্লাহর কাছে মানত মানছেন, আল্লাহ তুমি যদি আমাকে 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কুরবানি করে দেবো, কোনো সমস্যা নেই। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে মানুষের দল, তোমরা আল্লাহর কাছে চাও, পৃথিবীর কারো কাছে হাত পেতে চাও না। আমি আল্লাহর কাছে যদি তোমরা দোয়া করে নাও, আমি আল্লাহ তোমাদের দোয়া গ্রহণ করে নিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। কিন্তু একটা শর্ত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। নবী মুহাম্মদ বলেছেন, কিন্তু তার দোয়াটা কবুল হবে। হবে কি কারণে কবুল হবে? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ বলছেন শর্ত হলো একটা, আমি নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া আমি আল্লাহ গ্রহণ করি না। হে মানুষের দল, কিন্তু একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, কোন দিন কার দোয়া কবুল হবে পৃথিবীর কেউ জানে না। আব্দুল মুত্তালিব দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি 10টা বেটা দাও, একটা বেটা তোমার নামে কোরবানি করে দেব। যখনই মানত মেনেছে, দোয়া করেছে, আল্লাহ গ্রহণ করেছে। 2025 সালে একটা বেটা, 26 সালে একটা বেটা, 27 সালে একটা বেটা, এই করে 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 10টা বেটা জন্ম হয়ে গেল। 10টা বেটা জন্মে গেল। কথা বলেছিল, আল্লাহ আমার 10টা বেটা যখন সাবালক হয়ে যাবে, একটা তোমার নামে কুরবানি করে কাফারা শোধ করে দেব। বন্ধু 10টা বেটা হয়েছে, আর একটা বেটার বয়স 30 বছর। বুঝার জন্য আওয়াজ করছি বাবু, খুব তাড়াহুড়া করে। একটার 28, একটা 26, এই করে করে ছোট বেটাটার বয়স হলো, কেউ বলছেন 17, কেউ বলছে 17.5, কেউ বলছে 18। ছোট বেটার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহকে দেখে যখন বয়স 18 হয়ে গেল, 17.5 হয়ে গেল, আব্দুল মুত্তালিব চিন্তা করে বলছেন, আল্লাহ আমার সবচেয়ে বেটা টাটকা হয়ে গেছে, এ টাটকা বেটা গালার ভিতরে কাকে কুরবানি করব? যাকে বলছি তো সে ছোট রেখে কাঁদছে। হ্যাঁ আব্বা, তুমি আমাকে মানত মেয়ে কাবার সামনে জবাই করে দেবে, আমাকে নিও না, আমাকে নিও না। কিন্তু আব্দুল্লাহ একবার বলেন আব্বাকে, আব্বা আমাকে নিয়ে যেও না। কিন্তু আব্বা একবার আব্দুল্লাহকেও বলে না। তার কারণ 10টা বেটার ভিতরে সবচেয়ে ভালোবাসে আব্দুল্লাহকে। আল্লাহর বান্দা, আপনার বাড়িতে 5টা ছেলে মেয়ে আছে, তো 5টার ভিতরে কোনো একটা ছেলেকে আপনি বেশি ভালোবাসেন, এরকম হয় না?
হয়। এ আল্লাহর বান্দা দেখুন না, সে আব্দুল্লাহকে আব্বা বেশি ভালোবাসেন, তো বেটাকে নির্বাচন করেন। একটা কাগজ দান তো, পেপারটা দান তো গো। হ্যাঁ জি জি চলে আসছে আলহামদুলিল্লাহ। দেখেন এই কাগজটা দেখে বাপ তখন বলছে, বেটা কাকে কুরবানি করবো না করব তখন আমার একতরফা বিচার হয়ে যাবে, তো লটারি করব, লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে কুরবানি করে দিব, ঝামেলা মিটে যাবে। কিন্তু বাপ মনে মনে চাইছে আমার 10টা বেটার ভিতরে সবচেয়ে ভালোবাসে আব্দুল্লাহকে, আমার লটারিতে আল্লাহ আব্দুল্লাহ নামটা যেন না উঠে। কার চিন্তা? বাপের চিন্তা। বন্ধুরে আমার, লটারি চালু হয়ে গেল, লটারি করেছে, লটারি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত বুঝাবার জন্য টাইম শুরু করেছি। আর রাইকুল মাকতুম থেকে কথা বলছি, সিরাতুন নবী থেকে কথা বলছি, বিভিন্ন কিতাব থেকে কথাকে সংগ্রহ করে আপনাকে বোঝার জন্য ওয়াজ করছে। মানুষের দল কেন ওয়াজটা করতে হবে, কেন আপনাকে বলতে হবে? আমাদের আখেরি পয়গম্বর বিশ্ব নবীর জন্ম হবে, কি করে হবে আমাদের কারো জানা নাই। রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলে, কি করে তারে বলো ঈমান বলে। যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। লটারি চালু হয়ে গেল। আব্দুল মুত্তালিব 10টা ছেলের নামকে ঢুকিয়ে দিলেন, আর ঢুকিয়ে দেওয়ার পর চোখ বন্ধ করে যে একটা কাগজ তুলে দেখছেন, কিন্তু মনে মনে কল্পনা জল্পনা, আল্লাহ 9টা বেটার নাম উঠে যদি যায় একবার আমি ভাববো না, কিন্তু আমার বেটা ছোট বেটা আব্দুল্লাহ নাম যেন না উঠে যায়। লটারির চোখ বন্ধ করে উঠে যখনই খোলা, তো চকচক করে জ্বলছে আব্দুল্লাহ নামটা। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহ বলছেন, অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা, যাকে সম্মান দিব কেউ নাই তার ক্ষতি করার, যাকে জিল্লতিতে ফেলবো কেউ নাই তাকে বাঁচাবার। যখনই লটারিতে নামটা খুলে দেখলেন আব্দুল্লাহ নাম উঠে গেল, বাপের তো ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু হয়ে গেল, মনে হয় আমার লটারি ঠিক হয়নি। দেখেন ভালোবাসতে বেশি তো ভালোবাসা দেখে একটু সাইড কাটা যায়, দেখেন না বাপ। আর লটারিটা ঠিক হয়নি, তো একটা ছোট্ট বাচ্চাকে বলছে বাবা শোনায়। আবার লটারিটা করে দেওয়ার পরে সে খাঁচাতে হাত ভরে সবকে মিক্সচার করে দিয়ে চোখ বন্ধ করে বলছে, বাপ তুই এবার উঠা তো, তোর হাতটা ভালো কিনা দেখিনি। ছোট্ট বাচ্চাকে তুলে আবার যখনই প্রমাণ করছে, খুলতে দেখছে আবার আব্দুল্লাহ নাম। এ বন্ধু আমার, আব্দুল্লাহ নাম দেখে বাপের কাজ মাথায় হারিয়ে গেল, টেনশন চালু হয়ে গেল। হে রব্বুল আলামিন, যাকে আমি চাইছিলাম না তার 2বার নাম উঠে গেল, তাহলে কি আমার বেটা আব্দুল্লাহকে তুমি গোছে নিয়েছো, আব্দুল্লাহকে কুরবানি বলে কবুল করে নিয়েছো। বন্ধুরে আমার, আব্দুল মুত্তালিব আল্লাহ একজন আছে জানে, কিন্তু 360টা দেব দেবতার পূজা করত। হে বন্ধু বড় আমার, বুঝাবার জন্য আপনার কাছে চলে আসছে। মানুষের দল আব্দুল্লাহর নাম বারবার উঠে গেল, আব্দুল্লাহকে কাবার সামনে নিয়ে চলে গেল জবাই করতে। এই জবাই করতে গিয়ে যেই ঘটনা ঘটছে আমরা কোনোদিন শুনিনি শুনিনি শুনিনি। বলবো কে কে শুনবেন? সবাই যারা যারা শুনবেন 5,000 করে জমা দেন। কানে কানে ফুং মারা হয়ে গেছে। ও বাপ, জালসা শোনার জন্য তো আপনারাও আসেননি, আর আমরাও জালসা শোনার সিদ্ধান্ত করতে পারিনি। তার কারণ খালি টার্গেট আছে পকেট মারবো কখন। পকেটে যা টাকা আছে সব ঝেড়ে দেন, ঝামেলা মিটে যাবে। তারপর লম্বা করে ওয়াজ শুরু করে দেবো। আল্লাহর বান্দা, এখানে কোনো আল্লাহর ব্যক্তি আছেন যাদেরকে হিরো পরিচয় আল্লাহ দিয়েছেন, যাদের কাছে আল্লাহ টাকা নেবেন তাদের মধ্যে একটা লোক কেউ আছেন, 1 নম্বরে একটা 10,000 টাকার পার্টি কেউ আছেন গো। ওয়াজ বন্ধ করে নি, একটাকে নিব তারপর ওয়াজ করবো। আছেন? 10,000 টাকা বড় হয়ে গেল নাকি? 5,000 30 কেজি মুরগি, দেশি না পোলট্রি? 115 টাকা কেজি। 30 কেজির দাম 30,000, 3,000, আর এদিকে 15 করে যা হলো। ওই হাজিগুল্লা কোথায়? অন্তত 5,000 দিতে হবে। আর 1200 ছাত্রছাত্রীদের 30 কেজি পোলট্রিতে হয়? অবস্থা যেটা তোমরা খাইবে না। 50 কেজি পোলট্রি নিব হাজিগুল্লা। 50 কিলো পোলট্রির হিম্মত করেছে হাজিকুল সাহেব, 30 কিলো দিয়ে দিয়েছে, 20 কিলো বাকি আছে। দিদি মা দিয়েছেন না? লিল্লাহি তাকবীর। যেদিন আপনার পোলট্রি হবে, ছেলে পিলে জবাব সকাল থেকে সাবান মাখামাখি করবে, হাজিকুল্লাহ দিয়েছে পোলট্রি ধ্বংস করে খাবো।
ও আল্লাহর বান্দা, সাদকাতুল জারিয়া হিসাবে আপনি জি 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 আল্লাহ বাড়ি ধরে নিয়েছে। আল্লাহ তুমি শক্তি দিয়েছো, তাই তো তোমার শক্তি সঞ্চয় করেছে, কামাই করেছে, আর বাড়ি ধরেছে। আল্লাহ তোমার বাড়ি তার বিল্ডিং করে দাও, 2 তলা 3 তলা 5 তলা করে দাও। হে রব, যেই লোকটা 30 কিলো মুরগি দিতে পারে ছাত্রদের খাওয়ার জন্য, সেই লোকটাই 50 কেজি প্রতিশ্রুতি দিয়েছে। এ রব্বুল আলামিন কবুল করে নাও, জীবনের পরিবর্তন এনে দাও। আল্লাহকে কষ্ট করে টাকা ইনকাম করে আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় দান করে দিয়েছে। শুধু তাই নয়, তুমি বলে দিয়েছো এ আল্লাহ, তোমাকে যে খুশি করার জন্য দান করবে, ওয়ালা খাউফুন আলাইহিম, তার আর কোনো ভয় থাকবে না। শুধু তাই নয়, যাই 1 টাকা দান করবে 10 টাকা তুমি দিবে। আল্লাহকে তোমার বান্দা 5000 টাকার বেশি দান করে দিয়েছে। আল্লাহ কবুল করে নাও। কত টাকা ঘুরিয়ে পাবে তুমি তোমার বান্দাকে প্রাপ্য ফিরিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারাক আলাইহি। দাদা বন্ধু আমার, আমি 10 মিনিট